Hello students, WBCHSC Model Question Solution Mathematics Semester 1 আজ আমরা কোশ্চেন নাম্বার 25 থেকে 32 সলভ করব। কোশ্চেন নাম্বার 25, লিমিট এক্সটেন্ডস টু 0 e to the power x plus e to the power minus x minus 2 by x square। আমরা এটা কিভাবে লিখব? লিমিট x টেন্ডস টু 0, আমরা যদি লব আর হরকে যদি e to the power x দিয়ে গুণ করে ফেলি কি হবে? এটা e to the power x প্লাস e to the power minus x minus 2 ছিলই ডিভাইডেড বাই x স্কোয়ার। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, এটা হয়ে যাবে e to the power x এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 e to the power x ডিভাইডেড বাই কি হয়ে যাবে? e to the power x ইন্টু x স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা একটু যদি লক্ষ্য করি কি লিখতে পারবো? e to the power x মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই e to the power x ইন্টু x স্কোয়ার আছে। আচ্ছা, এই জায়গাটা আমরা যদি গুছিয়ে লিখি কি হবে? লিমিট x টেন্ডস টু 0 e to the power x মাইনাস 1 বাই x, এটা একটা লিখবো। লিমিট কি হবে? x টেন্ডস টু 0 e to the power x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা একটা হলো। আরেকটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 1 বাই e to the power x। এবার একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে লিমিটিং ভ্যালু, এই লিমিটিং ভ্যালুটা কি হয়ে যাবে? ফর্মুলা অনুযায়ী 1 হবে। সিমিলারলি এটাও কি হবে? এটাও হয়ে যাবে 1, এবং এখান থেকে পাবো 1 বাই এক্সের ভ্যালু যদি 0 বসাই e to the power 0, e to the power 0 মানে তো 1, তাহলে আলটিমেট ভ্যালু হবে কত? 1। অপশান বি হবে আমার কারেক্ট অপশান। নেক্সট, লিমিট log x বেস e মাইনাস 1 বাই এক্স মাইনাস ই। আচ্ছা, একটু যদি আমরা এক্সের জায়গায় ই বসাই কি হবে? log অফ ই বেস ই মাইনাস 1 বাই ই মাইনাস ই। তাহলে log ই বেস ই মানে 1 মাইনাস 1 বাই ই মাইনাস ই। আচ্ছা দেখো তো এটা কি 0 বাই 0 হয়ে যাচ্ছে। 0 বাই 0 যদি হয় আমরা কি করতে পারবো না? ডাইরেক্ট একে কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না। তো এর জন্য একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? যাকে বলা হয় এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল এল হসপিটাল রুল কি বলে? এই যে লব মানে নিউমেরেটার বাই হর ডিনোমিনেটার, এই দুটোকেই কি করতে হয়? ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ করে দেখি কি হয়, যে লিমিট এক্স টেন্ডস টু ই, দেখো তো এই যে লগ ই এক্স বেস ই আছে, এর ডেরিভেটিভ হয় কত? 1 বাই এক্স মাইনাস 1-এর ডেরিভেটিভ, এই যে কনস্ট্যান্ট 1 আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 ডিভাইডেড বাই এই এক্সের ডেরিভেটিভ কত হবে? 1 মাইনাস ই এর ডেরিভেটিভ 0। তাহলে আলটিমেট আমার কি হলো? লিমিট এক্স টেন্ডস টু, আচ্ছা এক্স টেন্ডস টু ই ছিল, হ্যাঁ এক্স টেন্ডস টু কিন্তু ই ছিল, আমরা 0 লিখে ফেলেছি, এক্স টেন্ডস টু ই। তাহলে এক্স টেন্ডস টু ই, এটা 1 বাই এক্স হবে। লিমিটিং ভ্যালু বসাই, ই এক্সের জায়গাতে ই বসালে 1 বাই ই, মানে এটা আর আনডিফাইন্ড হচ্ছে না, ভ্যালু পাচ্ছি। তাহলে আলটিমেট আমাদের অপশান কী হবে? অপশান সি, দ্যাট ইজ 1 বাই ই এর কারেক্ট অপশান। নেক্সট, একটা লিমিট বের করতে হবে। লিমিট এক্স টেন্ডস টু 0 2x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স প্লাস এক্স। আচ্ছা, আমরা করব কি? লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা লব এবং হর নিউমিরেটার অ্যান্ড ডিনোমিনেটার দুটোকেই এক্স দিয়ে ডিভাইড করব। তাহলে 2x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স লিখলাম, ট্যান এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স লিখলাম। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু 0 2 মাইনাস অফ সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স বাই এক্স প্লাস 1। এবার আমরা লিমিটের ধর্ম অনুযায়ী লিখতে পারবো লিমিট এক্স টেন্ডস টু 0 2 মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স
বাই এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান। আচ্ছা, একটু লক্ষ্য করলে দেখব কী হবে যে এটার ভ্যালু 2 হয়ে যাবে, এটার ভ্যালু 1 হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স 1, আর এটা 1 হবে। তাহলে আলটিমেট কী হবে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে আনসার হবে 1/2। দ্যাট ইজ অপশান ডি হবে আমাদের কারেক্ট অপশান। নেক্সট প্রবলেম কি আছে যে fx দেওয়া আছে আমার log x কিউব বেস এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারবো যে এই যে এক্সের মাথায় 3 আছে, এটা ডান দিকে একদম বাঁ দিকে চলে আসবে, তাহলে কত হবে 3 log অফ এক্স বেস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা হয় কেন? আমরা জানি log অফ এ টু দি পাওয়ার এন, ধরো বেস কিছু একটা আছে বি, তাহলে এই এনটা কি হয় একদম বাঁ দিকে এসে গুণ হয়, মানে হয়ে যাবে এন লগ অফ এ বেস বি। তো সেই কারণেই 3টা বাইরে এলো। এবার দেখো আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু 1/log অফ এই বেসে যে এক্স স্কোয়ার আছে সেটাকে উপরে লিখবো আর এখানে এক্স লিখবো। কেন এটা হয়? আমরা আরও জানি লগ এ বেস বি কত হয় 1/log বি বেস এ। এরকম যদি আমরা 1 করে লিখি বেসটা ওপরে উঠে যায়। তাহলে আগের নিয়ম অনুযায়ী আমরা এই এক্স টু দি পাওয়ার 2 এর টুটাকে বাঁ দিকে নিয়ে আসতে পারবো। তাহলে হয়ে যাবে কত 3 ইন্টু 1/2 ইন্টু লগ এক্স বেস এক্স। এখন দেখো লগ অফ এ বেস এ কত হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে পুরো এই যে লগ এক্স বেস এক্স এটা 1 হয়ে গেলে আমাদের আলটিমেট আনসার কি হবে 3/2 হবে। ঠিক আছে, এটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে আমাদের অপশান এ দ্যাট ইজ 3/2 হবে কারেক্ট অপশান। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে আমাদের বইয়ে আমাদের এই যে আনসার কি এখানে দেওয়া আছে সেখানে কিন্তু আনসার নিয়েছে কোনটা? আনসার নিয়েছে 0। যদি 0 আনসার বলে তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি কি, এখান থেকে আমি পাচ্ছি fx এর ভ্যালু পাচ্ছি 3/2। তাহলে যদি fx চাই আমি অপশান এ লিখবো, এর জন্য কি হবে অপশান এ। কিন্তু আমার অপশান 0 দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক আছে। প্রিন্টিং মিস্টেকটা কি, এফ ড্যাশ এক্স চেয়েছে, এফ ড্যাশ এক্স কত হবে 3/2 তো কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0। তাহলে আমার মনে হয় এই যে জায়গাতে এফ এক্স আছে এটা হয়তো এফ ড্যাশ এক্সও হতে পারে, প্রিন্টিং মিস্টেক আছে ওখানে। ঠিক আছে, তো এফ এক্স যদি চাই অপশান এ হবে 3/2, এফ ড্যাশ এক্স হলে 0 হবে, অপশান সি হবে। দুটোই জেনে রাখো, কাজে দেবে। নেক্সট এফ এক্স আছে 1, এফ ড্যাশ 1 আছে 2, আমার এই লিমিটিং ভ্যালুটা দরকার। তো একটু দেখে নিই যে কি আছে, লিমিট এক্স টেন্স টু 1 রুট ওভার অফ এফ এক্স মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1। আচ্ছা, এক্সের জায়গায় তো 1 বসাই তো কী হয় রুট ওভার অফ এফ অফ 1, তাই তো রুট ওভার অফ এফ অফ 1 মাইনাস 1 বাই রুট 1 মাইনাস 1। আচ্ছা, এফ অফ 1 মানে কত? আমরা যদি এখান থেকে দেখি এফ অফ 1 কত হবে 1ই হবে, তাই না? তাহলে এটা কত হলো রুট ওভার অফ 1 মাইনাস 1 বাই রুট 1 মাইনাস 1। আগের মতোই দেখো 0/0। তো এটা করব কি এল হসপিটাল রুল আমরা অ্যাপ্লাই করব, এখানেও আমাদের দরকার এল হসপিটাল রুল। ঠিক আছে, তো এল হসপিটাল রুল অনুযায়ী আমাদের করতে হবে কি লব এবং হর দুটোকেই আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি করতে হবে লব আর হর এই দুটোকেই আমরা কি করব ডেরিভেটিভ করব। তাহলে হয়ে যাবে কত, লবকে যদি ডেরিভেটিভ করি এই যে আমার আছে রুট ওভার অফ এফ এক্স, এটা ডেরিভেটিভ কত হবে, এটা ডেরিভেটিভ হবে 1/2 রুট এফ এক্স
ইন্টু আবার এফ এক্সের ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ জিরো ডিভাইডেড বাই রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স ইন্টু আবার ইন্টু ওয়ান কিছু হবে না আর মাইনাস ওয়ানের ডেরিভেটিভ জিরো এখানে এক্স টেন্স টু ওয়ান আছে তাহলে এটা আলটিমেট কি হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এফ এক্স তাই তো কারণ এই টু মানে 1/2 আর এখানেও 1/2 দুটো এলিমিনেট হয়ে যাবে আচ্ছা ইন্টু কী হবে আর রুট এক্স বাই ওয়ান থাকবে এখানে আচ্ছা দেখে নিই এফ ড্যাস্ট আচ্ছা এক্সের জায়গাতে যদি আমরা ওয়ান বসিয়ে দিই কী হবে এফ ড্যাস্ট ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ এফ ওয়ান তাই তো ইন্টু রুট ওভার অফ 1/1 আচ্ছা এফ ড্যাস্ট ওয়ান মানে কত দেওয়া আছে একটু লক্ষ্য করলেই আমরা দেখব এফ ড্যাস্ট অফ ওয়ান আছে 2 তাই তো তাহলে আমরা এফ ড্যাস্ট ওয়ানের জায়গাতে 2 বসাবো ডিভাইডেড বাই রুট ওভার অফ এফ এক্স এফ অফ ওয়ান মানে তো 1 তাহলে আমরা দেখো রুট ওভার অফ এফ ওয়ানের জায়গাতে আমরা রুট 1 বসাবো ইন্টু 1/1 তাহলে আলটিমেট আনসার হবে কত 2 তাহলে অপশান ডি হবে আমাদের কারেক্ট অপশান এফ এক্স দেওয়া আছে এম এক্স প্লাস সি এফ জিরো অ্যান্ড এফ ড্যাশ জিরো ওয়ান আমাদের দরকার এফ ড্যাশ টু এর ভ্যালু তাহলে দেখো এফ অফ জিরো বের করে দেখি কি হয় হয়ে যাবে এম ইন্টু জিরো প্লাস সি তার মানে এফ অফ জিরোর ভ্যালু হয়ে গেল সি বাট এফ অফ জিরো দেওয়া আছে 1 তাহলে সি এর ভ্যালু 1 এফ এক্স দেওয়া ছিল এম এক্স প্লাস সি তাহলে একে ডেরিভেটিভ করি এফ ড্যাশ এক্স কত হবে হয়ে যাবে এম ইন্টু 1 প্লাস জিরো মানে এর ভ্যালু হয়ে গেল এম তাহলে এফ ড্যাশ এক্স এটা হয়ে যাবে এম তাহলে এফ ড্যাশ জিরো কত হবে এম এখানে তো এক্স নেই তাহলে জিরো বসাতে পারছি না এম বাট এফ ড্যাশ জিরোর ভ্যালু এখানে দেখো দেওয়া আছে 1 তাহলে এটা ইকুয়ালস টু 1 তাহলে পেয়ে যাব এম এর ভ্যালু 1 হয়ে গেল তাহলে এই যে এফ এক্সটা ছিল যেটা কি ছিল যে এম এক্স প্লাস সি এখানে আমরা এম আর সি এর ভ্যালু যদি বসাই কি হবে এফ এক্স ইকুয়ালস টু এম মানে 1 তাহলে 1 ইন্টু এক্স প্লাস কত হবে 1 তাহলে এফ এক্স আমার হয়ে গেল এক্স প্লাস 1 কিন্তু অঙ্কে আমার চেয়েছে এফ ড্যাস্ট 2 এর ভ্যালু কি তাহলে একে ডেরিভেটিভ করি দেখি কি হয় এফ ড্যাস্ট এক্স কত হবে এক্সের জন্য 1 আর 1 এর জন্য 0 তাহলে এই লাইন থেকে আমরা কি পাবো এফ ড্যাস্ট 2 কত হবে এক্সের জায়গাতে 2 বসাবো কিন্তু এখানে তো এক্স বলে কিছু নেই এখানে শুধু আছে কত 1 তাহলে এফ ড্যাস্ট 2 হবে 1 তাহলে অপশান সি হবে আমার কারেক্ট অপশান y দেওয়া আছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এভাবে চলছে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স দরকার তাহলে ডেরিভেটিভ করি তো ডিওয়াই ডিএক্স কত হবে দেখি এটা 1 এর জন্য 0 হয়ে যাবে প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 প্লাস এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে 2x বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে কত হবে 2 ইন্টু 1 প্লাস এক্স কিউবের জন্য কত হবে এক্স কিউবের ডেরিভেটিভ হয়ে যায় 3x স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস এভাবে চলছে আচ্ছা যেটা পেলাম সেখান থেকে দেখো এই 2কে এলিমিনেট করব 3কে এলিমিনেট করব তাহলে আলটিমেট আমার থাকবে কি এইটা হয়ে যাবে 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 1 একই রকমভাবে এখানে থেকে যাবে এক্স কিউব বাই কত হবে 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত তাহলে 1 প্লাস এক্স বাই এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই
লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 3 প্লাস চলতে থাকবে ইনফিনিটি। আচ্ছা, লক্ষ্য করে দেখলে এটাই তো ওয়াই ইকুয়ালস টু দেওয়া ছিল এই জিনিসটাই, তাহলে আমার আনসার কী হবে? অপশান ডি, ওয়াই। Each side of an equilateral triangle is increased at the rate of 8 centimeter per hour. The rate of increase of its area when side is 2 centimeter each. মানে কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু ইনক্রিজ করছি, বাড়াচ্ছি অ্যাট দি রেট অফ 8 সেন্টিমিটার পার আওয়ার, মানে কি ঘন্টায় 8 সেন্টিমিটার করে বাড়াচ্ছি। তাহলে আমাদের বের করতে হবে কি? দি রেট অফ ইনক্রিজ অফ ইটস এরিয়া। যদি আমরা প্রতিটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড বা বাহুগুলোকে বাড়াই, তাহলে তার ক্ষেত্রফল বাড়বে স্বাভাবিকভাবে। আমাকে বের করতে হবে কি এই ক্ষেত্রফলটা কত হারে বৃদ্ধি পাচ্ছে, তার রেট কত বাড়ার। যখন সাইড 2 সেন্টিমিটার, যখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রতিটা বাহু 2 সেন্টিমিটার, তাহলে দেখো প্রথমে লিখব কি? লেট ধরে নিতে হবে এ ইকুয়ালস টু সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অ্যাট টাইম টি, অ্যাট এনি টাইম টি। তাহলে দেখো দেওয়া আছে কি রেট অফ চেঞ্জ আর ইনক্রিজ করছে সাইডগুলো 8 সেন্টিমিটার পার আওয়ারে। তাহলে আমরা লিখব কত? ডিএডিটি মানে কি? টি এর রেসপেক্টে সাইডগুলোর বৃদ্ধি, যেটা হচ্ছে 8 দেওয়া আছে। আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার বা সাইড স্কোয়ার মানে এ স্কোয়ার। বলেছে দি রেট অফ ইনক্রিজ অফ ইটস এরিয়ার ইনক্রিজ কত বের করতে হবে প্রথমত। তাহলে এরিয়ার ইনক্রিজ মানে কি? টাইমের রেসপেক্টে ইনক্রিজ, টাইম মানে প্রতি ঘন্টাতে ইনক্রিজ কত। তাহলে আমাকে কি করতে হবে? এই এরিয়াটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিটি অফ কী হবে? √3/4 ইন্টু এ স্কোয়ার। কিন্তু মজার বিষয় লক্ষ্য করো, আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কিন্তু এখানে কি আছে? এ আছে। তাহলে টি এর রেসপেক্টে একে কী করে ডেরিভেটিভ করব? তাহলে একটু অ্যাডজাস্টমেন্ট দরকার। লিখব ডিএ √3/4 এ স্কোয়ার ইন্টু ডিএ ডিটি। দেখো তো আমি এখানে ডিএ লিখলাম, এখানে ডিএ লিখলাম, এভাবে অ্যাডজাস্ট করেছি। তাহলে একটু লক্ষ্য করলে হয়ে যাবে কি? এই যে ডেরিভেটিভটা ডিএ অফ √3/4 এ স্কোয়ার, √3/4 তো কনস্ট্যান্ট, এটা থাকবে এখানে, ইন্টু এ স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2a হয়ে যাবে, ইন্টু ডিএ ডিটি। এই যে আমার এখানে আছে ডিএডিটি, এই ডিএডিটিটা দেওয়া আছে দেখো 8 হয়, তাই না? ডিএডিটিটা 8 হয়, তাহলে আমি এখানে লিখতে পারবো ইন্টু 8। তাহলে আলটিমেট এটা কত হয়ে যাবে? এটা দেখো 4 2 8, তাহলে হয়ে গেল এটা 4√3a। ঠিক আছে, কিন্তু আমার দরকার ডিএডিটি দরকার, মানে এর এরিয়াটা কত বৃদ্ধি পাচ্ছে যখন তার বাহুটা 2। তাহলে কি করতে হবে? এই যে বেরিয়েছে 4√3a, এখানে এর জায়গাতে যদি 2 বসাই কি হবে? 4√3 ইন্টু 2, তাই তো? তাহলে হয়ে যাবে কত? 8√3। তাহলে এখানে আনসার কত হবে? 8√3 সেন্টিমিটার স্কোয়ার পার আওয়ার, কারণ এরিয়া তো সেন্টিমিটার স্কোয়ারেই হয়, তাই না? মানে ইউনিট স্কোয়ারেই হয়। তাহলে এর এরিয়া হবে সেন্টিমিটার স্কোয়ার পার আওয়ার, 8√3 হবে আনসার। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।